হাদিসের মধ্যে আছে, আজরাইল বলছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে, সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন, প্রত্যেকের রূহ আমার সামনে এরকম একটা থালার মতো, প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে। আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি। এটা আল্লাহ নবী কাছে আজরাইল বলছে। আরো আশ্চর্যের কথা হলো, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে 5 বার ডাকা হয়, উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী, আমিও আমার সামনে রাখা প্রতিটা রূহকে প্রত্যেক দিন 5 বার ডাকি। আমি আজরাইল ডেকে ডেকে বলি, হে রূহ, আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো। আমি তাকে প্রত্যেক দিন, কিন্তু কখনোই গুরুত্ব দেয়। আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে, সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েই যায়। আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে। একদম সহজ কথা, আপনারা শুনলেও বুঝবেন, এতে ইনশাআল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 32 নম্বর সূরা, সূরা সাজদা। আমরা যে সেজদা দেই, এই সূরার নাম সেজদা। এই সূরার 10, 11, 12, 13, 14 এই 5টা আয়াত আমি পড়ছি। দেখেন কি বলে, وقالوا أإذا ضللنا في الأرض। সমস্ত মুশরিক, মূর্তি পূজক, কাফের, বেঈমানরা নবীজির সামনে বলতো, মুহাম্মদ, আচ্ছা শোনো তো, আইদা যালালনা ফিল আরদ, আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিহ্ন হয়ে যাব, হারিয়ে যাব, মানে মাটির সাথে মিশে যাব, আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব, আমাদের কোনো রগ, রেশা, হাড্ডি, কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না, তখন আইদনা লাফি খালকিন জাদীদ, আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখিরাতে হাসরের ময়দানে নিবে। এটা কিভাবে সম্ভব? পাবে কোথায় হাড্ডি, পাবে কোথায় গোশত, রক্ত, পাবে কোথায় আমাদের শরীর, দেহ? কিভাবে সম্ভব? এটা তারা বলতো। তো আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই কথাটা যেটা বলল, এখানে তাফসীরের মধ্যে লেখছে একটা সুন্দর কথা, যে সমস্ত কাফের বেঈমান সূক্ষ্মভাবে তাদের দিল দিয়ে এটা বুঝতো যে আল্লাহ আছে এবং তিনি যে সর্বশক্তিমান, যা ইচ্ছা করেন তাই করতে পারে, এটা সবাই বুঝতো। কিন্তু মূল সমস্যা হইল, আখিরাত আমি বুঝছি, মানি, এটা যদি বলে ফেলে মুখ দিয়া, তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুনাহ আর অসভ্যতার, অস্থিরতার মধ্যে চলবে কেমনে, চালাইবে কেমনে? এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায় তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা, ইচ্ছা করে গাত্তারামি করতো, বারবার কইতো কেমনে পারবো, কেমনে পারবো। তো তুই কি জানো না যে আল্লাহ যে সব করতে পারে? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তো এটা করতে পারবে না কেন? যিনি সৃষ্টি করতে পারবে প্রথমবার, তো তিনি পরের বার আবার বানাইতে পারবে কেন? প্রথমবারে না কঠিন, দ্বিতীয়বারে তো সহজ। তা আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং আসল কথা হইল এই নাফরমান বেঈমানগুলো আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহর সাথে মুখোমুখি হওয়া, আখিরাত, এটাকেই মূলত অস্বীকার করছে। মূল বিষয় হলো, এতে করে তাদের সমস্ত শাহওয়াত, অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা, নোংরামি, হারাম, আল্লাহর নাফরমানি সবকিছু বন্ধ হয়ে যাবে। এটা তারা বুঝতো। আপনি মনে করেন এই পর্যন্ত এই পৃথিবীতে দেশ, জাতি, রাষ্ট্র, ঘর, সংসার, চুরি, ডাকাতি, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, এই সব কিছু বন্ধ হয়ে যাক, এগুলোর ব্যাপারে বহুজন বক্তব্য দেয়, বিবৃতি দেয়, সুন্দর সুন্দর কথা, কিন্তু এইটা বন্ধ হয় যেমনি মূল যে পদ্ধতি, কোরআনের বিধানের আলোকে, কোরআনের আইন, হুকুম, বিধান কার্যকর করলে এই কথাইটা একটা বেঈমানেও, একটাও মুনাফিক সুলভ নাফরমান এগুলা বলে
আমাদের আরো সচেতন হতে হবে, আমাদেরকে আরো আন্তরিক হতে হবে, আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। এইসব বকচকর বান্ধব আমি এই সমস্ত ফান্না আলাপ ভুগ্না আলাপ করেন কিন্তু এটি কি করে আরো সচেতন হইতে হবে। কোরআন কারীম মধ্যে অপরাধ কেমনে বন্ধ করতে হয় এর কি কোনো পন্থা নাই? হিসাব বুঝছেন নি কথা? এটা বুঝে এই জন্য এই বিভিন্ন ওই আপনার একবার কুমিল্লা শহরে আমি দেখছি পোস্টার লাগাইছে বুঝছেন, ফুটবল টুর্নামেন্ট তো লেখা আছে মাদকের বিরুদ্ধে ফুটবল। মাদকের বিরুদ্ধে কি অর্থাৎ ফুটবল খেলতে খেলতে ছেলেরা মদ খাওয়ার নেশা ছেড়ে দিন, অর্থাৎ পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা, এটা যেমন এক গুণা দিয়ে আরেক গুণা কি করা কমানো। অথচ আপনার পৃথিবীতে এই ব্রাজিল যখন বিশ্বকাপ ফুটবল আয়োজন করছিল, ব্রাজিল রাষ্ট্র হিসাবে ছোট দুর্বল, এতটা ইউরোপের মতো এতটা সম্পদশালী, তখন ওইখানে আপনার বলছিল সরকারিভাবে বাজেট দিছিল যে কিভাবে এই ব্যয়ভার তারা উঠাবে খরচটা। তো এখানে যে হিসাব দিছিল হিসাবের মধ্যে এটা একটা হিসাব যে মদ যা বিক্রি হবে এর দ্বারা সারা পৃথিবীর মানুষ আসবে খেলা দেখতে, এটার একটা আয়। যে পরিমাণ নারী এখানে জিনার ব্যভিচার করবে ওদের দ্বারা যে ট্যাক্স আদায় হবে ওইটার একটা আয়, পতিতার আয়। এইভাবে হেরা হিসাব মিলাইয়া কি করে। তাইলে আপনার অসংখ্য এই পৃথিবীতে ফুটবল খেলোয়াড় বারবার এই ডোপ অর্থাৎ মদে আক্রান্ত টেস্টে পরীক্ষা হইয়া প্রমাণিত হয়ে বাদ পড়ছে যুগে যুগে। তাইলে কি বোঝা গেল? এর অনেক আপনার ধর্ষণ ইফটিজিং এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য ওপেন কনসার্ট, হ্যাঁ বাংলাদেশে অনেক হয়েছে ওপেন কনসার্ট, স্টেডিয়াম মাঠে ওপেন কনসার্ট হবে, ঢাকা থেকে শিল্পীরা আসবে গাইয়া গাইয়া নাচ্চা তারা বাদ্য গিটার হারমোনিয়ামের তালে তারা মানুষকে বুঝাবে ধর্ষণ করবেন না, ইফটিজিং করবেন না। আর এটা দেখবে কে? দেখবে হলো ছেলে মেয়ে একসাথে, এখানে নাচবে পরে ঠিক। হায় হায় মানুষের এই হলো অসভ্যতা। তাহলে এই জন্য বললাম যে মূল বিষয়টা হলো এটা, আখিরাত মেনে নিলে পরকাল মেনে নিলে আমরা কোথায় আটকায় আছি? আমি তো প্রায় বলি ওয়াজে, একজন ইমাম সাহেব 10,000 টাকা 8,000 টাকা 12,000 টাকা বেতন, সংসারের কি পরিমাণ টানা হেসরা, কত দিক থেকে যে অভাবে পড়ে থাকে, কষ্টে বাচ্চা কাচ্চা লইয়া চলতে পারে না। তো এই লোকটা কি ইচ্ছা করলে পৃথিবীর কোনো কাজ করতে পারবে না? ওই বোঝে না সে সিএনজি চালাইলো ডেইলি 1,000 টাকা থাকে, তো কি এটা বোঝে না? তাইলে সিএনজি চালাইতে হইলেও কি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাস করতে হইল, অটো চালাইতে হইলো, তো তাইলে হে বোঝে না এইটা বোঝে না যে 1 লাখ টাকা সুদে লাগাইলে কোন রকম হ্যাঁ আস্তে আস্তে এরপরে 10,000 করে সুদ আইব, এটা বোঝে না। এটা লেগে কি ডিগ্রি লাগে, লুঙ্গি বিন্দিন না সুদ কর নাই, মূর্খ সুদ কর নাই, দিদি আর দুনিয়া পুরোটা গ্যারাম জ্বালাইয়া পূজা করে ফেলেছে সুদ কর। তাহলে ওই কেমনি সুদ কর, ওই আখিরাত ভুলে গেছে। তাহলে এই জন্য প্রত্যেকটা দিনদার মুত্তাকি পরহেজগার ইমাম বলেন হুজুর বলেন পাবলিকের মধ্যেও তারা যারাই কলিজার মধ্যে আখিরাত বুঝছে বুঝছে এটা করা যাবে, কেউ না জানলেও আল্লাহ থেকে আড়াল করা যাবে এই কথাইটাই। তো এই জন্য এখানে তো একটা আয়াত বললাম, মক্কার কুরাইশরা প্রতিনিয়ত নবীজিকে বলতো ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। প্রতিনিয়ত বলতো মক্কার কাফের যে মুহাম্মদ আখিরাত হবে না, আল্লাহ করতে পারবে না। ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব, কাফেররা বলতো এটা একটা আশ্চর্য বিষয়। আইদা মিথনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান, কেমনে করবে? মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব আমরা, আমাদেরকে ফেরত আনবে কিভাবে? এগুলো অসম্ভব। না না,
তাদের কলজাটা যদি ছিঁড়ে চাইতো হাতে বুঝে আল্লাহ পারিনি আসলে কি দান আমি কম যেত, এটা বলা যাবে না। প্রত্যেকটা মুনাফিক, প্রত্যেকটা দুনিয়া লুভি মুসলিম পরিচয়ধারী মানুষগুলো জানে আল্লাহ কোরআনের এক একটা হুকুম কার্যকর হলে এই সমাজের মধ্যে অন্যায়, অপরাধ, অস্থিরতা জিরোতে চলে আসে। বলবেন হাজার হাজার মিটিং আপনার সবকিছু আপনার একবার মনে করেন বরাদ্দ নিয়ে আপনার পুকুর কাটার, আমরা ছোটবেলায় পড়ছি এর বইতে যে পুকুর কাটার বরাদ্দ নিছে, পুকুর চুরি, এটা একটা প্রবাদ আছে। তো অর্থ হইল বরাদ্দ নিছে পুকুর কাটবে এখানে, এখন পুকুর কাটে নাই, তো এখন বরাদ্দ খাইয়ে নিছে। কথা বুঝছেন? মানে আবার তদন্তে অভিযোগে কাগজ পাঠাইছে যে আপনি যে পুকুর কাটছেন এই কাগজপত্র এগুলার বিল যতগুলা বাউচার এগুলা পাঠান। তখন সে আবার বিল পাঠাইছে, বাউচার পাঠাইছে, পুকুর কাটছিলাম। পরবর্তীতে জনগণ এই পরিমাণ আন্দোলন করছে যে জনগণের বাচ্চা কাচ্চা এখানে পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের চাপে পড়ে আবার ওই পুকুর ফুরাই নিতে হয়েছে। এখন এই বিলটা আমার বাকি পুরাইছি যে দ্বিতীয়বারে, এখানের প্রায় আমি 10 লক্ষ টাকা বাকি, আমার এই টাকাটা দয়া করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমার টাকাটা দিয়ে দিন। বুঝেন না? আগেরটাও খাইয়া লাইছে, এখন আরেকটাও সমপরিমাণ। বিষয়টা কি? আখিরাত নাই, কোন হিসাবটা নাই। আল্লাহ তাআলা বলেন, এবার জবাব দিচ্ছেন, কুল, হে নবী আপনি এই বেঈমানদের কথার জবাবে বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের প্রত্যেকে মনে রাখবা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের জান কবজ করবে, তোমাদের জান কবজ করবে, প্রাণ হরণ করবে, তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, হায় বান্দা এটা সত্যি সত্যি মনে রেখো, মানো কিংবা না মানো, হাসো আর কাঁদো, হালাল করো আর হারাম করো, গোলামি করো আর নাফরমানি করো, সকলেই আল্লাহর কাছেই ফিরতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে। অতএব আল্লাহ প্রথম জবাব দিছে, হে নাফরমান তুমি ইচ্ছা করলো যদি সত্যিকারও না বুঝে থাকো তাইলেও বলছি, আর যদি বুঝেও না বুঝার ভান করে থাকো তবুও বলছি মৃত্যু হবে। কথা বুঝেন? কেউ লোক যদি বুঝে মৃত্যু হবে তবুও মৃত্যু হবে, কেউ যদি বলে যে না আমি কোনোভাবেই মানি না মৃত্যু হবে, যেটা মানিয়ে না, তো তার আর মৃত্যু হইতে না। তার মানে বুঝেও যদি বলো, না বুঝার ভান করো, আর যদি বাস্তবিকও না বুঝো, তো সবাই শুনো মৃত্যু আসবে। প্রথম কথা মৃত্যু আসবে। আল্লাহ বলেন আমি একজন নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত, এই শব্দে আমরা মালাকুল মউত কই না, এই শব্দ কোরআনে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মালাকুল মউত আসবে, মৃত্যু দেবে। হাদিসের মধ্যে আছে আজরাইল বলছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ কোন মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে, সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন, প্রত্যেকের রূহ আমার সামনে এরকম একটা থালার মতো, প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে। আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি। এটা আল্লাহ নবী কাছে আজরাইল বলছে। আরো আশ্চর্যের কথা হলো আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে 5 বার ডাকা হয়, উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী আমিও আমার সামনে রাখা প্রতিটা রূহকে প্রত্যেক দিন 5 বার ডাকি, আমি আজরাইল ডেকে ডেকে বলি, হে রূহ আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো। আমি তাকে প্রত্যেক দিন বলি, কিন্তু কখনোই গুরুত্ব দেয়, আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে। সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েই যায়। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এরপরে আল্লাহ বলেন এবার হাসরের ময়দান, মৃত্যু তো হলো, এবার আল্লাহ বলেন যেটা তোমরা বলতে চাচ্ছ হাসরের ময়দান। আল্লাহ বলেন বন্ধু আজ আমি আপনার কাছে বলে রাখলাম, ওয়ালাউ তারা, আপনি যখন সেদিন দেখবেন, আপনি যদি দেখতেন তার মানে আপনি দেখবেন,
সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আজকের এই পাপীগুলো, এদেরকে বলে রাখেন, শুনায় দেন এদেরকে, আজকের এই মিথ্যাবাদী, চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বেহায়া নারী, বেপর্দা নারী, চরিত্রহীন লম্পট মেয়ে, আল্লাহর বেঈমান, কাফের, মুশরিক যা আছে, আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান আমি আল্লাহ বলে রাখলাম সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথাটা নিয়ে দাঁড়িয়ে থাকব। না কিছু মাথা রব্বানা আবসারনা ওয়া সামি'না, আর বলবে আল্লাহ আজ আমি হাসরের ময়দান দেখলাম, জাহান্নাম দেখলাম, সব দুই চোখে দেখলাম, ওয়া সামি'না, আপনার কথাও শুনলাম, ফেরেশতার কথাও শুনলাম। আজকে আমি চোখে দেখে কানে শুনে নিশ্চিত হলাম আখিরাত সত্য, কবর সত্য, হাসর সত্য, এই হাসরের মাঠ সত্য, সব বুঝছি। অতএব ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আজকে যেহেতু পূর্ণ বিশ্বাস করেছি, অতএব আল্লাহ আমাকে এখন এই হাসরের মাঠ থেকে একটু কষ্ট করে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান। আমি গেলে, এবার গেলে আমি নেক আমল করব, কারণ এবার তো আমি চোখে দেখে গেছি, আমি এবার আর সম্ভব করতাম, এবার আর আমি উল্টা পাল্টা। কি সুন্দর আলাপ, আলাপের ঢং বুঝিনি, আলাপের তাল বুঝছে। এই জন্য ভাই, এই একটা ছেলে, প্রিয় ছেলে, মনে রাখো, তোমাদেরকে বলি আল্লাহর কসম, প্রতি ওয়াক্ত নামাজ তোমার মনে পড়বে আর পড়তে মন চাইবে। সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ একটা সেজদা দিতে দেন, আজ এই হাসরের ময়দানে একটা সেজদা দিতে দেন, একটা সুযোগ দেন, একটা সেজদা আপনারে দেই। আল্লাহ বলবে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এই নাফরমান, আমি তো চাইলে দুনিয়াতেই পারতাম প্রত্যেককে আমার আনুগত্যের উপরে রাখতে, আমি পারতাম, এটা আমার পক্ষে এটা সম্ভব। সম্ভব? কথা বলে না কেন? সম্ভব। আল্লাহ বলেন আমি তো প্রত্যেকটা সৃষ্টি মাখলুক মানুষকে আমার সিজদা দেওয়াইতে পারি, আমার সেই সক্ষমতা আছে। আমি আল্লাহ তো দুর্বল না, আমি তো আলা কুল্লি শাইইন কাদির, গোটা কায়নাত তো আমার, রোদ আমার, বৃষ্টি আমার, সূর্য আমার, চাঁদ আমার, আলো আমার, অন্ধকার আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, হৃদয় স্পন্দন আমার, খাবারের লোকমা আমার, পানি আমার, সবই আমার। আমি তো পারি, আমি পারতাম, আমি পারতাম। কিন্তু চিন্তা করেন তো, যদি আল্লাহ বাধ্য করে আমাদেরকে দিয়ে সেজদাই দেওয়াইতেন, তাহলে পুরস্কারে কি, পরীক্ষায় কি, জান্নাত জাহান্নাম কি? বুঝেন না? তাহলে আর হিসাব কি, বিচার কি, আসলে কি? এটা তো আল্লাহ বাধ্য করাইই আমাকে সেজদা করাইছেই অটোমেটিক। তাহলে এখানে আলাদা পুরস্কার কি? এখন আপনি এই লাইট, তাকে বলেন যে তুমি সন্ধ্যা থেকে যেহেতু জ্বলেছ, তোমার এই মহান অবদানের জন্য তোমাকে 10টা টাকা দিলাম, তো এই লাইটটা কেমন? এটা পুরস্কার, এটা তো আপনার আমার হাতে বাধ্য। আমি তাকে না বন্ধ করিলে, অথবা ইলেকট্রিসিটি না গেলে, তার বাপেরও তো ক্ষমতা নাই, সে নিজে বন্ধ। তাহলে আল্লাহ বলেন আমি চাইলে তো এমন করতে পারতাম, আমি আনুগত্য নিতে পারতাম, সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু তখন তো আর হাসরের ময়দানও লাগতো না, বিচারও লাগতো না, পুরস্কার আর শাস্তির আলাদা পার্থক্য দরকার ছিল না। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিছি, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু নাফরমান বান্দা, আমি সিদ্ধান্ত নিছি, আমার ফায়সালা করে ফেলছি, আজকে এই হাসরের ময়দান লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ তোর মতো নিকৃষ্ট নাফরমানের কোটি কোটি পাপী মানুষ এবং জিন দিয়ে আজ আমি আমার জাহান্নাম করব। আজ আমি ছাড়বো না বান্দা, আজ মাফ করার দিন না, আজ বিচার করার। দুনিয়া আমি মাফ করব বলেছিলাম, আমি কত হাজারবার বলছি, কত লক্ষবার বলছি, আমি 90 বছরের গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, কিন্তু তুমি তো আমার পাত্তা দেবে। আমি তো বলছি বান্দা ফিরে আসো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, বন্দেগী করো, সিজদা করো। কত ইমাম, কত খতিব, কত মুয়াজ্জিন, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত বাবা, কত দাদা, কত নেককার মানুষ বলছে বান্দা তুমি তো পাত্তাই দিলাম। আজ তো মাফ করার দিন না, আজ তো হিসাবে, আজ তো বিচারের দিন। অতএব আজ হাসরের ময়দানে মাথা যতই নোয়াও না কেন, আর দুনিয়ায় যেতে পারবা না, আজ তোমার মতো নাফরমান দিয়ে জাহান্নাম পূর্ণ। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, আল্লাহ বলবেন হে নাফরমান, সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে তুমি ভুলে গেছিলা, অতএব
জাহান্নামের আযাব ভোগ করো। ইন্না নাসিনাকুম, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সেদিন তুমি আমাকে ভুলে গেছিলা, আজ আমি তোমাকে ভুলে গেলাম। যা যা নাফর, তোর আব্বারে তুই ডাকে, তোর কোন বাপ আছে আজ হাসরের ময়দানে ডাক। তোর না অনেক নেতা আছে, কর্মী আছে, দল আছে, তোর না সাফাতি আছে, রামদা আছে, চাইনিজ কুলার আছে, তোর না ফুলাইন আছে, ডাক এগুলার ডাক। তোর মাস্তান্ডি কই ডাক, আজ আমি ভুলে গেলাম। ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, এই শেষ কথা। আল্লাহ বলেন, অতএব তোমার সারা জিন্দেগীর নাফরমানির বিনিময়ে, তোমার পাপের বিনিময়েই আজ তুমি অনন্তকালের আযাব জাহান্নাম ভোগ করো। শেষ কথা। অতএব ভাই বন্ধু, প্রত্যেকের কাছে অনুরোধ, আমি অনুরোধ করছি, দয়া করে কেউ বাড়াবাড়ি করে, ছেলে বলো, যুবক বলো, তুমিও বুড়া হয়ে যাবে। তোমার আগের যারা বুড়া এখন তোমার সামনে, ওনারা যুবক ছিলেন, ওনারা এমন শক্ত সামর্থ্য ছিলেন না। আজ যারা কবরে বৃদ্ধ, তারাও যুবক ছিল। এই বয়স পার না করে তো আর কেউ বৃদ্ধ হয় নাই। অতএব অহংকার না করে, বাবা, চাচা, ভাই, আমি, আপনি, পর্দার আড়ালের মা বোন, চলেন সবাই এই কথা চেষ্টা করি, হৃদয়ে যেন আখিরাত বসে। আখিরাত এটা ধীরে ধীরে চেষ্টা করলে সম্ভব, সম্ভব। আলহামদুলিল্লাহ, এবং অগণিত যুবক, কালকে পরশু দিন আমার এক যুবক হচ্ছে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আলেমদের সোহবতে এখন নারী দেখলে, হারাম ছবি দেখতে প্রচন্ড, যে পায়খানা পেশাবের প্রতি এতটা ঘৃণা লাগে না, এতটা ঘৃণা লাগে। দুই চারজন বাটপার সিটার ফোলা হয় না, যদি মনে করে যে মানুষ নাই, কোটি কোটি মানুষ আছে, কয়জন লাগবে? চরিত্রবান মানুষ দেখবা, তুমি পাইবা থেকে তোমার লগে, তুমি অসৎ হইলে তুমি ভালো মানুষ খুঁজে পাবে। তুমি দেখো নারীর ছবি, তো তোমার লগে এর চাইতে আল জিনস ইয়ামিলু ইলাল জিনস, আরবি ভাষার প্রবাদ, যে যেমন চরিত্রের তো সে ঝুঁকেও ওই চরিত্রের। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, যত পুরুষ ব্যভিচারী, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার স্ত্রী জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা। আজকে পড়ছি আমি কিতাবে, নবীজি বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা, উফ, আল্লাহর নবী বলেন, যে ব্যভিচার করে, জিনা করে এবং নেশা পান করে মদ, নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, আল্লাহ তাআলা ওই নাফরমান, ওই মদখোর আর জিনা করে ভেতর থেকে ঈমানটা এভাবে বের করে ফেলে, কোন মানুষ তার মাথা দিয়ে তার শরীর থেকে পাঞ্জাবি জামা যেভাবে খুলে ফেলে, মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে, আল্লাহ রাসূল বলছে, কোন জিনাকার নারী পুরুষের হারাম অস্থির বেহায়াপনা যে করে এবং মদ নেশা পান করে, আল্লাহ নবী বলছে, আল্লাহ এভাবে তার অন্তরের ঈমান বের করে ফেলে। এই জন্য চলো ভাই, একজন বুঝো, একজনই হোক, কোনো অসুবিধা নেই, কোথাও একজন হবে, কোথাও 10 জন হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করে, আজকের এই মজলিস কবুল করে। এজন্য প্রত্যেকের এটা উচিত এই কথা চিন্তা করা, যে আমার তো আল্লাহর কথা শোনা দরকার, আমার আখিরাত সুন্দর করা দরকার। এই জন্য জনপ্রিয়তার দিকে না তাকিয়ে বরং আল্লাহর কথা শুনবার প্রতি যদি কারো আন্তরিকতা হয়, তাইলে বাস্তবিক অর্থেই জীবনটা সুন্দর। কিন্তু আমাদের এই বেটা কথা বলবো, একদম চুপ। আমাদের দেশে আপনার মনে করেন জনপ্রিয়তার একটা মোহ মানুষ, অর্থাৎ কেউ একজন যদি একটু আল্লাহর ইচ্ছায় পরিচিত হয়, তো এখন সব কিছুতে উনারে দরকার, সব ব্যাপারে। ফলে অনেক বেশি প্রেশার করতে হয়, কষ্ট হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য অনেক বেশি পেরেশানি বোধ করি, যে অনেককেই প্রতিনিয়ত বুঝাইতে চেষ্টা করি যে নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের কথা, নিজ নিজ মহল্লার উলামায়ে কেরামের কথা আপনারা শুনেন, আরো শুনেন, কারণ আমার তো দরকার আখিরাত। এই যে আপনি এটা বন্ধ করেন, মোবাইল এটা, এই বইয়া আকাম করতে আছে, এটা গুরান কীর্তন,
এজন্য এটা খুব দরকার। কোনো বক্তা খুব পরিচিত না অপরিচিত, এটাতে আপনি কি করবেন? আপনার কি কাজ? কাউকে সারা সবাই চিনলে বা না চিনলে আপনার ফায়দা কি? আমার আখেরাত কি হবে এটা না দেখার বিষয়। আমার পরকাল কি? আমি মহান আল্লাহ পাকের সামনে দাঁড়ালে আমার হিসাব দিতে পারবো তো? এটা হলো একটা বড় বিষয়। আজকে আমরা দুনিয়াবি বিষয় যেমন খ্যাতি এবং মোহের পিছনে দৌড়াই, আখেরাতের বিষয়েও আমাদের এই অবস্থা। শুধু জনপ্রিয়, যে কোনো ভাবে পরিচিতি হোক, যে কোনো ভাবে না, আসলে তো যে কোনো ভাবেই হোক মানুষ চিনল কিন্তু আখেরাতের মুক্তি মিলল না তো কি হবে? সারা দেশ চিনলো জানলো কিন্তু মালিক চিনল না, মালিক নিল না, আল্লাহ তাআলা মাফ করলো তো কি হবে? এত হবেটা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, হাসরের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল, সেই সফল হলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন যাই হোক, আল্লাহ বলছে দুনিয়ার সব আয়োজন ধোঁকা। মাতাউল গুরুর, এখানের হাসিটাও ধোঁকা, কান্নাটাও ধোঁকা। যে হাসে সে কিছুক্ষণ পরে কাঁদবে, যে কাঁদে সে কিছুক্ষণ পরে হাসবে। আলো দেখে যে উৎফুল্ল একটু পরে অন্ধকার আসবে, অন্ধকার দেখে যে আতঙ্কিত একটু পরে আলো আসবে। অসুস্থতায় যে পেরেশান একটু পরে সে সুস্থ হবে, সুস্থতায় যে উল্লসিত আনন্দিত একটু পরে সে অসুস্থ হবে। এই বাস্তবতা। এখানে প্রতিনিয়ত অবস্থা পরিবর্তনশীল। দুনিয়া সবকিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সুস্থতা সবকিছুই পরিবর্তনশীল। মিনিটের মধ্যে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। সাজানোর অনেক পরিকল্পনা 1 মিনিটে 10 মিনিটে তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। অনেক দিনের স্বপ্ন আকাঙ্ক্ষাও এলোমেলো হয়ে যায়। এই জন্য ভাই তোমরাও বাবারাও, একজন হোক 10 জন, আমার জীবনটা আমি এটা সব সময় বলব যে কোনোভাবেই ব্যক্তি বিশেষের কোনো জনপ্রিয়তার দিকে ব্যস্ত হওয়া ঠিক না, বরং আমার আখিরাত। এক মুমিনের ঈমানের মূল ভিত্তি দুইটা, আল্লাহ এবং আখিরাত। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বারবার আছে, নবীজির হাদিসে বারবার আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সব জায়গায় আল্লাহ কোরআনে, নবীজি হাদিসে বলছে আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি যার ঈমান আছে, এই দুই জিনিস যার হৃদয়ে আছে তার জীবন সুন্দর, তার আখলাক সুন্দর, তার সব চলাফেরা, তার বুঝ বুদ্ধি কথাবার্তা সব সুন্দর, তার ভিতরে ভিন্নতা বোঝা যায়। সে শুধু কেবল দুনিয়া নয়, তার যে অন্য কোনো ফিকির আছে এটা বোঝা যায়, তার কথাবার্তা, চুল, চেহারা, তার আচরণ সব কিছুতে, যে সে অন্য কিছুর প্রতি অস্থির। তাহলে এই বুঝ, এই বুদ্ধি আল্লাহ এবং আখিরাত দিবা নিশি ওলামায়ে কেরামের এই ওয়াজ নসিহতের মেহনতের মাকসাদে আল্লাহকে চিনেন, আখিরাতকে বোঝেন, আখিরাতকে বোঝেন। আখিরাতের বাঁধন থেকে যে বিচ্ছিন্ন, পরকাল, কবর, আখিরাত, হাসরের মাঠ, এই বিষয়টা যে বুঝে না বা ভাবে না, অথবা এই আলোকে সে নিজেকে সাজায় না, ও আসলে কোনো মানুষ না। এটা সত্য। আখিরাত যার দিলে নাই, পরকাল যার দিলে নাই, যার জীবনে পরকালীন অনুভূতি নাই, যে কোনো কথা, কাজ, চলাফেরা, উঠা বসা, ওই মূলত জানোয়ার, ও মূলত হাইওয়ান, চতুষ্পদ জন্তু, যে শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, হাসে, কাঁদে, মানে সে শুধু দৃশ্যমান এই দুনিয়া ভোগ করে, এই নগদ কিছু পায়, পাইলে হাসে, না পাইলে কাঁদে, পাইলে ভাল লাগে, না পাইলে অস্থির লাগে, চাহিদা পূর্ণ হইলে তৃপ্ত হয়, চাহিদা পূর্ণ না হইলে অশান্তি হয়, এই আর কি। সব মিলাইয়া দুনিয়া, সব মিলিয়ে দুনিয়া। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে বানাইলেন,
থেকে আসলাম, কোথায় যাব, কে মা কে বাবা, কি ধর্ম কি ইসলাম, কোনো কিছুর যার পরোয়া নাই। এবারে সে যুবক হোক বৃদ্ধ, ওই জানো ওই মূলত হাইওয়ান, চতুষ্প জন্তু। এটাই বাস্তব। ইনসান বলে তাকে যে হালাল হারামের পার্থক্য বোঝে, উচিত অনুচিতের পার্থক্য বোঝে। তাইলে এই জন্য বললাম হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও জানোয়ার। এই জন্য জানোয়ারের স্বভাব এটা যে যার মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য। মাকেও দেখে, মোবাইলের নারীও দেখে, সালামও দেয়, গালিও দেয়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, মদও খায়, মধুও খায়। তার মানে সব অমূলত আসলে ইনসান। এজন্য একটা জিনিস কোরআন কারীমের মধ্যে সবচেয়ে বেশি কুরাইশদের, কাফেরদের, মুশরিকদের, মূর্তি পূজকদের বড় বেশি আপত্তি ছিল আখিরাত নিয়ে, যে মুহাম্মদ এগুলো কি করে, মরে যাব, আবার আমাদেরকে কবর থেকে উঠাবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, আমলনামা হবে, ওজন হবে, কি থাকবে, এগুলো কি করে, এগুলো তো বুঝলাম। এই কথাগুলোই তাদের প্রতিদিনকার বিরোধিতার বস্তু ছিল। কোরআন কারীমের শত শত আয়াত আছে, ঘুরে ঘুরে ওরা এটাই করত। মূর্তি পূজক কাফের যে বিষয়টা কি, কি বলতেছে, আখিরাত কি হবে, মৃত্যু পরে হিসাব হবে, মৃত্যুটা বুঝতো, এটা দেখে মরে গেছে। কিন্তু এর পরের যা কিছু নবী বলছেন, আল্লাহ বলতে চাইছেন, এটা তারা মানতে চাইত। এই জন্য প্রতিনিয়ত এর বিপরীত যুক্তি দিত। হাত কোরআনে আছে যে মক্কার একজন কুরাইশ সর্দার আস ইবনে ওয়াইল, সে একদিন নবীজির সামনে একটা পুরাতন হাড্ডি, মনে করেন উটের গাধার যেটারই হোক হাড্ডি আর কি, একটা হাড্ডি আইনা, এরপর এটা নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গিয়া গুড়া গুড়া করে পাউডার বানায় দিছে, বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে কয় যে আচ্ছা মুহাম্মদ, তোমার খোদা এই হাড্ডিটা, এই প্রাণী কোত্থেকে ফেরে আনবো কেমন, এটা তো আমি উড়াইয়ে দিলাম, গুড়া গুড়া পাউডার বানাই দিলাম, এটা পাইবো কো? তারা বলতো যে মুহাম্মদ মনে করো এখানে 500 বছর আগের কারো কবর ছিল, এখন সেখানে কবরও নাই, কবরের চিহ্নও নাই, মাটির অস্তিত্বও নাই, এটা খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে মনে করে। তো তাহলে তো বোঝা গেল এখানে কবর, লাশ, মাটি, কিচ্ছুর অস্তিত্ব চিহ্ন নাই। তো ওই বেটারে করতে কেন, বেটা কু? এইভাবে প্রতিনিয়ত তাদের বক্তব্য ছিল এটা। কোনোভাবেই, দোস্ত আমি দেরি করবো না, অল্প কথা, তাইলে কোনোভাবেই তার আখিরাতকে বুঝতে চাই। একটা মানুষের জীবনের সবচেয়ে বড়, শয়তানের সবচেয়ে বড় চেষ্টা, মানুষের জেহান থেকে, বুদ্ধি বিবেচনা থেকে যদি আখিরাত সরাই দিতে পারে, তাকে দিয়ে যা মন চায় তাই করানো সম্ভব। এই যে সমস্ত ছেলেরা দেখেন এক ওয়াক্ত নামাজ পড়ে, এদের কারণটা কি? এরা আল্লাহ জানে না? জানে, কিন্তু কলিজায় আখিরাত। আল্লাহ আছে, এরা জানে, আল্লাহকে তারা জানে, চিনে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে পৃথিবীর নবী যেই কোন মুশরিক মূর্তি পূজককে আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ফাসায়াকুলুনা আল্লাহ, আল্লাহ বলে বন্ধু, তারাও বলবে যে আল্লাহই। হিন্দুরা কেউ বলে না যে তাদের যত দেবতা, যত মূর্তি, এগুলা মানুষের সৃষ্টিকর্তা, এটা তারা বলে। বুঝেন নাই? এটা তারাও বুঝেছে, সৃষ্টিকর্তা ভগবান আলাদা আরেকজন, তিনি সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, এরাও। এজন্য মূলত আখিরাত, পরকাল, হাসরের মাঠ, আল্লাহর সামনে মুখোমুখি হওয়া, আমার জীবনের প্রতি মুহূর্ত রেকর্ড হচ্ছে, হিসাব হবে, আমার সাথে একটা আমলনামা দেয়া হবে, ওই আলোকে আমার আজকের কর্মকাণ্ডের বিচার হবে। এই কথাগুলো যদি শয়তান দিবানিশি চেষ্টা করে, যার দিল থেকে যদ্দূর সরাইতে পারছে, তার দ্বারা ততটুকু গুনাহ করাইতে পারছে। এই এলো মূল হিসাব। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বৃদ্ধ,
নাই তো আমি রীতিমতো তাকাইয়া থাকি। আমার প্রায় সময়টা বলে বুড়া মিয়া, দাড়ি চুল সাদা হয়ে গেছে, বুড়া মানুষ, এমন বুড়া মিয়া, এমন রাক্ষসের মতো চা দোকানে বসে বসে টেলিভিশনে দিকে কেমনি যে ছায়া রয়েছে, যদি তার চোখের মধ্যে যদি আমাদের শিশাও গলাইয়া দেয়, তারপরেও বুড়া নর্তকী দেখা যাবে, এমন শক্ত বুড়া। কি পরিমাণ বেহায়া যে 60 বছর বয়সেও চোখের মধ্যে সামান্য লজ্জা শরম। চিন্তা করে, এত বয়স্ক মানুষ এমন নিকৃষ্ট গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত জঘন্য গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত মারাত্মক সুদ কিস্তি, এমন শক্ত। জীবন শেষ হয়ে গেছে কিন্তু কাউকে 100 টাকা দান করবে না, লাগলে সুদ নাও, কিস্তি নাও, লাভে দাও, লাভে নাও। তার মানে কোনোদিনই কিয়ামত আখিরাত কলিজার থেকে নাই, কলিজায়। এই জন্য আমি যে আয়াতগুলো পড়ছি এটা লেগে বলতেছি। মূল বিষয় হলো কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বুঝাইতে চাইছেন বান্দা আখিরাত, আখিরাত, আখিরাত। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, ফয়সালা হবে। এই কথাইটা তোমার কলিজায় বসাও, 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 বসাও। নবীজির কাছে 13 বছর মক্কায় কোরআনের যত আয়াত নাজিল হয়েছে নবীর জীবনে, মক্কার 13 বছরে এর মধ্যে মূল আলোচ্য বিষয় ছিল আখিরাত। এই জন্য কোরআনুল কারীমের মক্কায় নাজিলকৃত যত আয়াত, কোরআনের 3 ভাগের 2 ভাগ তার আলোচ্য বিষয় আখিরাত। 1 ভাগের মধ্যে হইল শরীয়তের হুকুম, বিধিবিধান, বাকি 2 ভাগ আখিরাত, পরকাল। মানে আল্লাহ তাআলা বলছেন এটা পরীক্ষিত আমল, যে কোন মানুষকে যাবতীয় অন্যায়, অপরাধ, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নাফরমানি, অবাধ্যতা সবকিছুর থেকে বাঁচাবার কার্যকর পদ্ধতি একটাই, সেটা হলো হৃদয়ে আখিরাত বসানো। এটা ছাড়া হবে, এটা ছাড়া হবে। পুলিশের উপরে যদি পাহারাদার আরেকজন দেয়, তার উপরে যদি আরেকজন পাহারা দেয়, তো সে 3 জনকে ঘুষ দিব। বুঝলেন? ফখরুদ্দিনের আমলে আমার একজন আপনজন জেলে গেছিল। ওই যে ফখরুদ্দিন আহমদ যখন কেয়ারটেকার সরকার ছিল, তখন আমার একজন ঘনিষ্ঠ মানুষ জেলে গেছিল। তখন আমার মনে আছে, ওনার কাছে যখনই আমি ওনারে যেদিন হাজিরা দিতে আনতো, মানে কোর্টে, তো কোর্টে হাজিরার দিন আমি দেখা করতাম ওনার সাথে। তো আমি অনেকের কাছে শুনছি যে তখন আপনার এর আগে পর্যন্ত দেখা করতে 100 টাকা 200 টাকা দিলে হতো, কিন্তু তখন আমার মনে আছে 1000-1200 টাকা নিত। আমি বললাম যে এখন এত টাকা বেশি নেই, কতজন রিস্ক বেশি, এখন রিস্ক বেশি আগের থেকে, বুঝছেন? এই জন্য রিস্ক বেশির কারণে টাকার পরিমাণ বাড়াই দিচ্ছে। যে রিস্কে কি মানে যদি একান্তই আর্মির লাথি টাতি খাইয়াও লাই, তো মন্ডারে বুঝাইতে আর বুঝে 200 টাকার জিনিসটা 1000 টাকা দিছি, আর কি তার লাথি 200 টাকা 800 টাকা। এই মানে বুঝাইতে চাইলাম, আখিরাত যদি কলি যায় না আসে, কাঙ্ক্ষিত পরিবর্তন সবাই ফাঁক খুঁজবে, ফাঁক খুঁজবে। আরে কও কি বুঝছি কত লাগবে এটা না। অনেক সময় মানুষ বলে না যে বুঝছি এই সমস্ত 900 কথা, এত আইন কানুন দেখাইও না, এত হাইকোর্ট জজ কোর্ট দেখাইও না, আমরা জানি চাই কত লাগবে এটা। এই যে তার মানে প্রতিটা মানুষ তখন মনে করে আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হবে যেমনে পারে, হালাল হারাম জায়েজ না জায়েজ এটা। কিন্তু আখিরাত যার দিলে আছে, কলিজা আছে, সে বিশ্বাস করে আজ আমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিলেও আমার একজন মালিক আমাকে 24 ঘন্টা দেখে, আমি তাকে ফাঁকি দিতে পারি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলে বান্দা সে কি জানে না আমি আল্লাহ যে তাকে দেখি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? তাকে কেউ দেখে না? কি ভেবেছো? এই যে বারবার কথা এটা আপনার তৈরি হচ্ছে আজকে ছেলে পেলেদের
এই যে কয়জন বাবা মা অভিভাবক আছে সবাই আপনার সমান তালে আখেরাত ভুলে গেছে। ছেলে পেলেদের এত নষ্ট হওয়ার কথা। আমরাও ছোটবেলায় ছিলাম 14 বছর 16 বছর 18 বছর, এই হায়াত তো বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তার সাদের দেশের থেকে আসি, এই পৃথিবীতেই তো ছিল। আমার বাড়ি নাঙ্গল, হ্যাঁ, তো আমরা লাকসাম নাঙ্গল বসছি, আমার বসছি বাজার বোন দিয়ে দিছি, এই যে কাছিয়া পুকুরি আমার আফুল বোন দিয়ে দিছি, রাজসা প্রেমনল বাজারের পাশে আমার বোন দিয়ে দিছি। তৈলে তো আমার এলাকায় আমরা ছোটবেলা বড় হয়েছি না, আমাদের সময়ও তো দুষ্টামি করতো, আমাদের সময়ও খেলতাম সব, মা বাপরে ফাঁকি দিত, ঠিক আছে, আলু ক্ষেতের মধ্যে হাডুডু খেলতো, দাঁড়িয়ে বান্দা খেলতো, সুট খেলতো, গ্রামে দৌড়াদৌড়ি করতো, লুকোচুরি খেলতো, একজনের কোনো গোপন জায়গায় লুকাইছে সব বাহি টোয়া বাইর করতো। এই আমার মনে আছে, তো এগুলো আমরাও খেলছি। এই তো দুষ্টামি করতে এইছিল, এগুলোর থেকে বাপ মা ভাইয়েরা আত্মীয়রা চাচারা মামারা দমকাই আনছে, হ্যাঁ এতক্ষণ হয়ে গেছে খেলতে আসো, এই এতটুকু। কিন্তু এখনকার এক এক ছেলে 14-16 বছর, তার চোখে আর কিছু নাই, পৃথিবীর সব উলঙ্গ ছবি দেখে ফেলছে। এই জানোয়ার ছাড়া জানোয়ারও নাই, মানুষ তো নাই, এটা জানোয়ারও নাই, জানোয়ারও নাই, কুকুরও এত অস্থিরতা করে না, এত নিকৃষ্ট। আগে হয়তো মাস্টার, স্কুলের মাস্টার সাহেব ধমক দিছে, স্কুলের স্যার ওনার ধমক বাচ্চা নামাজ পড়ছে, আর এখন আপন মা বাবার চোখের পানি ফেললো। এই নাফরমান এত বড় গাদ্দার এক ওয়াক্ত নামাজ পড়ে, গুনাহ তারে এমন পাগল বানায় দিয়েছে, অসভ্যতা। কোনোভাবেই অধিকাংশ ছেলে বাবা মার সাথে, রক্তের সাথে, ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখবে, এই জন্য চুল চেহারা দেখেন মুশরিকের মতো, বেঈমানের মতো। কোন ক্রিকেট খেলোয়াড়, কোন ফুটবল খেলোয়াড় তার পছন্দ, অথচ যতগুলো খেলোয়াড় আছে প্রত্যেক খেলোয়াড় যখনই কোনো পুরস্কার গ্রহণ করে অধিকাংশই তার সাথে কোনো অবিবাহিত নর্তকী বান্ধবী আর একটা মেয়ে তার সাথে থাকে, সেও হাততালি দেয়, তখন সে মনে করে একে সেলিব্রিটি, এগুলো তার স্টার। তার মানে ওই সে তখন বুঝে যে যারা বড় তারকা হয় তারা এরকম কোনো না কোনো মেয়ের সাথে অস্থিরতা। তার মানে একই সাথে সে খেলোয়াড়কে নয় বরং জিনার ব্যভিচারকেও শিখতেছে। আজকে এলাকাকে এলাকা, মাদ্রাসার যে কয়টা বাচ্চা আমরা পড়াই, কি যে কষ্ট হইতেছে বিশ্বাস করেন, ধরে রাখতে খোলাটানে মাদ্রাসা। কারণ সে যখন বাড়ি যায় তার দেখে তার স্বাস্থ্য জ্যাঠতো ভাই, মামতো ফুফাতো ভাই যদি 13 জন হয়, সমবয়সী তার 12 জন, সে ছাড়া 11 জনের হাতে। এই ছেলেটা তখন আর পারে না, তারে আর ধরে রাখে না, খুব আর কুড়ানো পারে, কোনো না কোনো ভাবেই সে চুরি করে হলো মোবাইল দেখে, নারী দেখে, ছবি দেখে, ওই যে অপদার্থ আসে, মাতালে আসে, মসজিদ দেখেন স্যার, মানে ছোট মানুষ বুঝতেছে সে যে আমার ভালো রেখে বুঝি তো ছেলে পেলেদের বোঝানো, ও বুঝে জামাকে বলে। এই জন্য আপনাদেরকে বলবো, আমার কথাটা এটা, বাকি তো দিন তো থাকবে, ইসলাম তো থাকবে, আল্লাহ কোরআন থাকবে, হাফিজও হবে, আলেমও হবে, আখিরাতও হবে, জান্নাতও হবে, সবই হবে ঠিক মতো। আল্লাহ তাআলা সবই রাখবেন, কিন্তু হয়তো আমি ব্যর্থ হব, আমি লাঞ্ছিত হব, অপমানিত হব। সেদিন হাসরের মাঠে আমার মাথাটা নিয়ে যাব, আমি অপমানিত হব, আমি বেইজ্জতি হব, ওই বাবা মাও বেইজ্জতি হবে যাদের অধীনস্থরা আল্লাহর নাফরমানি করে গেছে, আর তারাও নিজেরাও অপমানিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মৌলানা আব্দুল সালাম আমাদের প্রিয়, এ আমার বলতেছে হুজুর মাহফিলের ইন্তজাম এমনি হয়েছে, কষ্ট হয়েছে, আয়োজন হয়েছে। আমার একটা বক্তব্য, আমি কোনো সুযোগ হাতছাড়া করি, বলার কোনো সুযোগ, একেবারে 20,000 মানুষ হোক, 20 জন, 50,000 হোক, 5 জন,
বলার প্রতিটা সুযোগ কাজে লাগে, কারণ এই বলার দ্বারা ইনশাআল্লাহ আমার নেকি আল্লাহ চাই। এটাও আমার আমল, আল্লাহর কথা বলা একটা আমল না, তো এটা নেকি আছে না? তো কেউ আমল না করতো কি? নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরে ওনার হাতে ঈমানদার হয়েছে 80 জন। কয়জন? কি বুঝে? 950 বছরে মানুষ মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে ওনার হাতে শুধু 80 জন। মানুষগুলো কত বড় শক্ত হারামি আছিল, হ্যাঁ, কত শক্ত হারামি আছিল মানুষ। 950 বছরে 80 জন। এই জন্য বললাম এই যুবক ছেলে তোমাদের একদিন তো পৃথিবীতে নাম নিশানা থাকবে না, এটা নিশ্চিত। তোমাদের মতো যে সমস্ত ছেলে নামাজ পড়ো, এই মোবাইল নারী ছবি নিয়ে আছে, তোমাকে নাম পৃথিবীর কোনো ছাগলও কোনদিন নেয় না, অসভ্যের নাম কেউ নেয় না, চরিত্রহীনের নাম কেউ নেয়, বেহায়া বেনামাজি ধর্মের কে যে নিজ ধর্মকে অপমান করে, পৃথিবীতে তো তার কোনো নাম নিশানা থাকবেও না, আখিরাতেও থাকবে, আখিরাতেও থাকবে। আল আখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বন্ধুত্ব, গুনাহ এবং নাফরমানির যত বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকেই একে অপরের শত্রু হবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো প্রত্যেক পাপী তার পরিচিত কাউকে না কাউকে দোষারোপ করবে, তুই হারামি, আমার ছবি দেখাইছ, তুই জানো আমার খাইয়ে দিছ, ও তুই আমার শেষ করে দিস, আমি চাইছিলাম না চাইতে না, তুই আমার দেখাইছ, আমি চাইলাম চাই নাই বিড়ি খাইতে, তুই আমার আমি চাই নাই মদ খাইতে, তুই বেঈমান আমার শেষ করে দিস। এই জন্য কোরআনে আছে প্রত্যেক জাহান্নামী, যার কারণে যে জাহান্নামী হয়েছে সে বুঝবে, মনে করবে, ওই ডাক আল্লাহকে বলবে আল্লাহ ওরে আমার সাথে, ওই বাপ হইলে বাপ, মা হইলে মা, নেতা কর্মী বন্ধু, যার কারণে ওই নষ্ট হয়েছিল আর জাহান্নামে, ওই তার ডাক আল্লাহর কাছে বলবে আল্লাহ পরে আমি দেখতে চাই আমার সামনে। আল্লাহ বলবেন কেন? বলবে আমার এই দুইটা পায়ের নিচে ফালাইয়া আজকে তাকে হাসরের ময়দান না যে আল্লাহুমা তাহতা আকদামিনা, পরে কতক্ষণ পায়ের তলে মুড়াইয়া লাইঠাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। এই হাইওয়ান শেষ করছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, যে কোরআন শরীফ। নাফরমান বলবে আল্লাহ আহা আমার কাছে হেদায়েতের বাণী আসছিল, আমরা এলাকার মসজিদে আজান হয়েছিল, কত হুজুর আমারে ডাক দিছিল, ইমাম সাহেব আমারে কইছিল, কিন্তু আমার বন্ধু নামের শয়তান বেঈমান আমারে আপনার রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এক ছেলে মনে রাখো, একজন। আমি তো ভোট চাইতে আসি নাই, কাজে আমার এত জনসমর্থন দিয়ে আমি করবো কি? যে হুজুর আমাদের এখন ব্যাপক সমর্থন, অনেক মানুষ আমার নাই, তো তাহলে আমি ভোটে দাঁড়াই, তো মাশাআল্লাহ ভোট কি বাড়ছে, হ্যাঁ সমর্থন বাড়ছে, তো আমি ভোটে দাঁড়াই, কিন্তু ভোটে আমরা তো কিতাম দাঁড়াইতাম, ভোটে দাঁড়াই এই জন্য আমি বললাম প্রত্যেকে একজন দুইজন, এই যে বাবা আছেন, দাদা, আপনাদের করুন, আপনাদের অনেক মানুষ আছে, হাত পাও ছেড়ে দিয়েছে না, ওই তো না আজিফ হোক নাই না, বউ বাচ্চার নামাজ বাধ্য যাচ্ছে পিছনে, হ্যাঁ বাধ্য। আরে ভাই বাদ দাও তো, ঠিক আছে দিলেন, কিন্তু আপনি কি মরতেন না? আপনার আখিরাত, ওদের ঈমান আমলের চেষ্টার উপরে আপনার আখিরাত। প্রত্যেকের অধীনস্থ কি তার? মনে করেন আমি 1 কোটি বার কইছি, 1 লক্ষ বার বলছি, আমি 100 বছর ধরে বুঝাইছি আমার অধীনস্থ সন্তান, জি ফুট বউ বাচ্চা, কিন্তু কোনোদিন ঈমান আনে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ মানে নাই, এটা বড় বিষয় না। আমি আমার মেহনত মৃত্যু পর্যন্ত করছি কিনা এটার উপরে আমার মুক্তি। মনে করেন নূহ আলাইহিস সালামের একজন ছেলে তো মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, তো এই কারণে নূহ নবীর জাহান্নাম, নাউজুবিল্লাহ। কেন? নূহ নবী তো শেষ মুহূর্ত পর্যন্ত ওরে ডাকছে কিনা, এটা হলো মূল বিষয়। এখানে এটা হলো মূল বিষয়।
আমাকে দেশে হইলো আমাদের বুঝুন কইছি হুজুর না হয় 50 বার কইছি শেষ। আর 51 বার বলার দরকার নেই, ওরা বুঝে লাইছে 50 বারের পরে আর বলার নিয়ম নেই। তারে মনে 2 বছর ধরে হুজুর চেষ্টা করছি, শেষ। আর বুঝি হতো না, শেষ। এই যে সিদ্ধান্ত আমরা নিলাম আর বলবো না, এইটা আমরা কেমনে নিলাম? কে অনুমতি দিল? এই জন্য ছেলেরা তোমাদেরকে বলি বাবা, তোমাদেরকে কি এই কারণে তারা এটা করত। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আখিরাত কলিজার মধ্যে বসায়া দেন, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দান, জান্নাতের আশা দান, একটা একটা গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দেন। আপনি চাইলে পারবো মাওলা, আপনি না চাইলে আপনি দয়া না করলে বান্দা গুনাহ থেকে বাঁচবে কেমনে রে মাওলা? আপনি দয়া করলে বান্দা আপনার গোলামি করবে মাওলা। আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হারাম থেকে বাঁচান মাওলা, হারাম থেকে। আল্লাহ একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান। কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, বয়স্ক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাকে আপনাকে সকলকে আল্লাহ আমাদের সকলকে আপনি গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে আমাদের হালাল যত চাহিদা পূরণ করে দেন, হারাম থেকে বাঁচান। আয় রোজগার কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।